এ বাবা জীবন, বাবা জীবন, বলছি এবার তুমি একটা গান ধরো, একটা সুন্দর দেখে গান ধরো দেখি, গাও, যাতে আমাদের সবার মন ভরে যায়। গাও বাবা, গাও। খোলা মন রে ও ভাই পিরিতি কাঠালের আঠা, পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি করো না। গঙ্গা, আগে নাচতে পারো? নাচ? কেন? মানে আমি আমি তো এখন একা, তুমি তুমি স্যামির জায়গায় নাচতে পারবে? তাহলে তো তুমি কাছে আসতে পারতে, আমরা দুজনে নাচতাম। গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না, পিরিতি কাঠালের আঠা, ও ভাই পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না। তুমি আমাকে 30 দিন পুরো জ্বালিয়ে পুড়িয়ে আমাকে কি হয়েছে মেম সাহেব? কি বলবো আমি, ইডিয়েট, আমি ভাবতেই পারছি না যে আমি কি মেম সাহেব, আপনি কি? যে আমি তোমাকে পিরিতির রীতি জানো না ভাইরে, পিরিতির রীতি জানো না, করলে পিরিত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা, পরে ঘটবে যন্ত্রণা। পিরিতির রীতি জানো না, করলে পিরিত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা, পরে ঘটবে যন্ত্রণা। যেমন ছিটে গুড়ে পিঁপড়ে পড়লে, যেমন ছিটে গুড়ে পিঁপড়ে পড়লে, পিঁপড়ে নড়তে চড়তে পারে না, পিঁপড়ে নড়তে চড়তে পারে না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না। আমার হাজবেন্ড আমার বিয়েতে ব্যান্ড বাজাচ্ছে। হাজবেন্ড মানে? হাজবেন্ড মানে স্বামী, 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 স্বামী। সে এক ব্রাহ্মণের ছেলে, সে এক ব্রাহ্মণের ছেলে, সে বড়ই খিটকেলে, আর পিরিত করে থোপার মেয়ের পা ধুয়ে খেলে, ও ভাই পা ধুয়ে খেলে। সে এক ব্রাহ্মণের ছেলে, সে বড়ই খিটকেলে, সে পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, ও ভাই পা ধুয়ে খেলে। জাতের বিচার করতে গেলে, পিরিতির জাতের বিচার করতে গেলে, মিলবে না চাঁদের কণা, ভাইরে মিলবে না চাঁদের কণা, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না, পিরিতি কাঠালের আঠা, ভাইরে পিরিতি কাঠালের আঠা,
সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত করো না। এসব কি? এই এই অসময় থাপ্পড় মারলো কেন? এই চড় মারলো কেন? এই চড় মারলো কেন? মারলে কেন? এই দাঁড়া দাঁড়া, শোন, দাঁড়া দাঁড়া। বুঝলি মোহনা, কি ভেতরে কিন্তু আগুন লেগেছে। আগুন লেগেছে 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 আগুন। তোরা হাসছিস? হ্যাঁ, হাসছিস তোরা? আমার এদিকে কি ভয় করছে। উফ মা, তুমি তো ভয় পেও না, বলছি তো সব ঠিক আছে। কি করে বলছিস ঠিক আছে? ওদিকে বিয়ের সব আয়োজন করছে পাগলি মেয়ে আমার। তোরা তো সবাই ওকে চিনিস। এদিকে ওর বাবার সাথে জেদ ধরেছে, সবাইকে হারিয়ে দিয়ে তবে ও ছাড়বে। না মা, সবাইকে হারিয়ে দিলে তো ও নিজের কাছেই নিজে হেরে যাবে। আপনি এখানে শুয়ে কেন? হ্যাঁ, এখানে শুয়ে কেন? তাহলে কোথায় শোবো ম্যাম সাহেব? কোথায় শুবো মানে? আমাদের বাড়িতে এতগুলো ঘর, এতগুলো বিছানা, তুমি শোয়ার জায়গা খুঁজে পাচ্ছ না? ম্যাম সাহেব, সে অধিকার যে আমার আর নেই ম্যাম সাহেব। আমি তো এখন আবার সেই হাদা গঙ্গারাম, ভোদা গঙ্গারাম, ব্যান্ডের ধরে বাজনা বাজানো বোকা একখান ছেলে। আপনার আপনার চুক্তি তো শেষ ম্যাম সাহেব। আপনি যে আপনার বাবাকে কথা দিয়েছিলেন যে 30টা দিন আমার সঙ্গে থাকবেন আর তারপর আবার এই বাড়িতে ফিরে আসবেন। তো সেই চুক্তির সময় তো শেষ হয়ে গিয়েছে ম্যাম সাহেব। এখন তো আপনি মুক্ত ম্যাম সাহেব। আর তো আপনি আমার স্ত্রী নন। কি করে আর খাট পালঙ্কে শুই বলুন দেখি? আমি পারবো না, পারবো না আমি। তারপর আপনি আপনি এত বড় লোক, কত পড়াশোনা করেছেন আপনি, কত সুন্দর দেখতে আপনাকে। আমি তো আপনার যোগ্য নই বলুন। তারপরে স্বামী দাদা বাবুদের সকলের সামনে বলে গেলেন না যে উনি আপনাকে বিয়ে করছেন? আমি তো তখনই বুঝে গেছি গঙ্গারাম, তোমার সময় এবার শেষ। এবার থেকে বাক্স ব্যাটরা গুছিয়ে আবার ফিরে যেতে হবে। কি গঙ্গারাম গঙ্গারাম